ছোটবেলা সেই হারিয়ে যাওয়া ছোট মাছের স্বাদ ফিরে পেতে চাইলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য। আমি কথা দিচ্ছি, এইভাবে বানালে বাড়ির সকলে আঙুল চেটে খাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রান্না শুরু করার আগেই আমি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এতে করে মাছটা আর তেতো লাগবে না। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো মোরলা মাছ নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে আলতো করে ম্যারিনেট করছি, যাতে প্রতিটা মাছে মশলাটা সমানভাবে পৌঁছায়। এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়, তাই সাবধানে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করা মাছগুলোকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মাছের ভেতরে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এদিকে মাছটা রেস্টে থাক, সেই ফাঁকে চলুন সবজিগুলো গুছিয়ে নিই। আজকের রান্নার প্রধান আকর্ষণ কিন্তু এই টাটকা মূলো। আমি এখানে মাঝারি মাপের দুটো মূলো নিয়েছি। প্রথমে মূলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ভালোভাবে ছাড়ালে মূলোর যে একটা উগ্র গন্ধ থাকে, সেটা রান্নায় একদমই আসে না। এবার কাটার পালা। দেখুন, আমি মূলোগুলোকে ঠিক আলুর মতো লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিচ্ছি। চচ্চড়িতে সবজি যতটা ঝিরিঝিরি কাটা হবে, মশলাপাতি কিন্তু ততটাই ভালোভাবে ঢুকবে, আর খেতেও ততটাই দুর্দান্ত স্বাদের হবে। মূলো তো কাটা শেষ, এবার পালা এই কচি শিমগুলোর। শিম ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই অসম্পূর্ণ। শিমগুলোকে কেটে নেওয়ার আগে একটা জিনিস কিন্তু খুবই জরুরি। এই শিমগুলোর দুপাশে যে শিরগুলো আছে, এগুলোকে সাবধানে কেটে বাদ দিতে হবে। না হলে খাওয়ার সময় যদি এগুলো মুখে পড়ে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। শিরগুলো ফেলে দেওয়ার পর এবার ছোট ছোট টুকরো করে শিমগুলোকে কেটে নিচ্ছি। মূলো আর শিম তো রেডি। এবার চচ্চড়ির আসল স্বাদ ব্যালেন্স করার জন্য নিয়ে নিচ্ছি একটা মাঝারি মাপের আলু। আলুটাকেও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে মূলোর মতো লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস, মাছগুলো তেলে ছাড়ার আগে 1 চিমটি লবণ দিন, তাতে মাছগুলো তলায় একদম আটকে যাবে না। ছোট মাছ তো খুবই নরম হয়, তাই তাড়াহুড়ো না করে কিছুটা সময় নিয়ে একটা পিঠ ভাজা হতে দিলাম। মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটা লালচে ভাব আর মুচমুচে ভাব চলে এলেই মাছগুলোকে তুলে রাখবো। একই প্রসেসে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা সবজিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এই সবজিগুলোকে নাড়াচাড়া করে মিনিট 3 ভালোভাবে ভেজে নেব। 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। মিনিট 4 সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তবে একটা বিষয়, সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখানে কোনো প্রকার জলের ব্যবহার করিনি। তবে আপনাদের যদি মনে হয় অল্প জল প্রয়োজন, তাহলে ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে আরেকবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 3 লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর তৈরি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে
এই একটি পদ থাকলেই আপনার দুপুরের খাওয়াটা হবে রাজকীয়। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।